বাজেটে মোটরযান আমদানি শুল্ক কর হার যৌক্তিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন। সকালে বিজয়নগর সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় বারভিটা সভাপতি বলেন, জ্বালানি সাশ্রয়ী গাড়ির ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রাজস্ব আহরণ বাড়বে। তিনি জানান, 2024 সালের পর ধারাবাহিকভাবে গাড়ির বিক্রি কমেছে। আমদানি হ্রাস এবং শুল্ক বৈষম্য খাতটিকে দেখা দিয়েছে স্থবিরতা। তাই বাজেটে হাইব্রিড ও প্লাগ ইন গাড়ি আমদানিতে যৌক্তিক শুল্ক ও কর ছাড়ের দাবি জানান তিনি। এছাড়া গাড়ি আমদানি নীতিমালায় আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা নতুন করে ঠিক করার দাবিও জানায় বারভিটা। জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পর্ক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। ইলেকট্রিক গাড়ি শিল্পে সরকার প্রদত্ত সুবিধা ও প্রণোদনার প্রেক্ষিতে জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ি আমদানিতে কর হার হ্রাস করার অনুরোধ জানাচ্ছি এবং আমদানি পলিসিতে তার সম্পৃক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।